আপনি জানেন সম্প্রতি আমরা এই 1 মে থেকে অভিযান শুরু করেছি। অভিযানের 4টি বিষয় ছিল, একটা চাঁদাবাজ, অস্ত্রধারী গ্রেপ্তার, এবং তার ভিতরে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে অনলাইন জুয়া। অনলাইন জুয়া এটা আসলে একটা মহামারী আকার ধারণ করেছে। এই অনলাইন জুয়া মনিটরিং করতে যে আমাদের সাইবারের যে টিম আছে, সেই টিম রাজধানী উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের 6 চীনা সদস্য সহ 9 জনকে গ্রেপ্তার করে। প্রিয় সাংবাদিক বৃন্দ, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বুধবার সকালে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম নিয়মিত সাইবার মনিটরিং, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ ও বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন যে বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ ও নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত করে। এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হয়। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন 13 নম্বর সেক্টর এলাকায় কাউসার করিম ও রোকন একই দিনে সকাল 9:00 তুরাগ থানাধীন রূপায়ণ হাউজিং স্টেট এলাকায় চীনা নাগরিক আরো 6 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে আপনার এই অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনার জন্য অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়। সেই সরঞ্জামের ভিতরে 3টি হচ্ছে 64 পোর্টের মডেল, একটি হচ্ছে 8 পোর্টের মডেল, একটি 256 পোর্টের মডেল, বিভিন্ন অপারেটরের প্রায় 280টি সিম কার্ড, যে সিম কার্ড ব্যবহার করে তারা এই জুয়ার অনলাইন ইয়েগুলো পরিচালনা করে, জুয়ার সাইটগুলো পরিচালনা করে। 20টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, এই সিমগুলো এই স্মার্টফোনে তারা ব্যবহার করে। নগদ প্রায় 6,05,000 টাকা, বিদেশি নাগরিক, চীনা নাগরিকদের পাসপোর্ট এবং এনআইডি কার্ড, এবং একটি টয়োটা মাইক্রোবাস, যেটি তারা পরিবহন কাজে এবং এই অবৈধ লেনদেন প্লাস এই আর্থিক ট্রানজেকশনগুলো পরিবহনের কাজে বা তাদের অবৈধ কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই দুই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আপনারা একটু মিডিয়ার ভাইদেরকে আমি বলবো, যেহেতু একটা প্রচারণার বিষয়, জানেন যে এগুলো কিন্তু সব ফেক সাইট। আপনাকে প্রথম প্রলোভন দেখায় কিছু লাভ দেবে, পরবর্তীতে দেখবেন যে আপনারা নিঃস্ব হয়ে গেছেন। কাজে এটা আপনারা পরিচালনা করুন, এরকম জুয়া ফাঁদে যেন ইয়ে না করে। এবং এই টাকাটা, এই যে চীনা নাগরিকরা জড়িতের সঙ্গে আমরা ইনভেস্টিগেশন করতে যে দেখতেছি, এই টাকাটা এখানে আমাদের নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা ঢুকতেছে, তাৎক্ষণিকভাবে এই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। কাজে এই নেশা থেকে যেন আমাদের যুব সমাজ প্লাস যারা এর সঙ্গে এসে তারা যেন কোনোভাবে জড়িত না হয়, এটা আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।